শান্তনু ঠাকুরের সমন্বয়ে কল্যাণীতে নির্বাচনী বাইক মিছিল বিজেপির। এদিন সকাল হতেই বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণী বিধানসভার আলাইপুর, ঈশ্বরপুর, মদনপুর অঞ্চলে সুবিশাল বাইক মিছিলের আয়োজন করল বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে এই বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে শান্তনু ঠাকুরের ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় সহ একাধিক নেতৃত্বরা। 700রও বেশি মোটর বাইক অংশ নেয় এই মিছিলে। কল্যাণী ব্লকের ঈশ্বরপুর কালী মন্দিরে পুজো দিয়ে এই বাইক মিছিল শুরু করেন প্রার্থী শান্তনু ঠাকুর। চান্দুরিয়া গঙ্গার ঘাট পর্যন্ত যায় এই মিছিল। সেখানে গিয়ে গ্রামবাসীদের বিভিন্ন দাবি দাবার সম্মুখীনে পড়তে হয় তাকে। তার মধ্যে গঙ্গার ভাঙন রোধ ও সিএ লাগু হওয়াকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। চলুন শুনে নেব তিনি আমাদের সামনে কি জানালেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ এক্সপ্রেস .24x7। সাথে থাকুন, পাশে থাকুন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি। অলরেডি 14 কোটি টাকা খরচা করেছি। 14 কোটি টাকা খরচা করে ওপাশে ভাঙন করছে। এবার আমার তো দায়িত্ব নয় এই এলাকা সার্ভে করে কোন এলাকায় ভাঙন রোধ করা দরকার। সার্ভে টিম আছে আলাদা। তাহলে তো এখন আমার ফিল্ডে নামতে হয় উল্টে, এদের বাদ দিয়ে, সার্ভে টিমকে বাদ দিয়ে। আমি 14 কোটি টাকা খরচা করেছি, তারা সার্ভে করেছে সেখানে গঙ্গা ভাঙন করছে। এখানে আমি দেখে গেছি যখন গঙ্গা ভাঙন হচ্ছে, এখানেও হবে আগামীতে। দাদা, আপনার সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। রাজ্য সরকারেরও দেখা উচিত, খালি সেন্ট্রাল গভর্নমেন্টের উপর দায় বর্তালে হবে না। দাদা, আপনি যে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, এই লোকসভা কেন্দ্রে আপনার এলাকায় মিঠুন চক্রবর্তী প্রচারে এসেছিল। দেখা গেছিল মানুষের উচ্ছ্বাস, কিন্তু গতকালকে বাবুল সুপ্রি এলো, সেখানে মানুষের উপস্থিতি খুবই কম এবং সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ ফসকেই বলে ফেললো যে সকাল সকাল বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে। কে বলেছে? বাবুল সুপ্রি। বিরাট ব্যাপার। বাবুল সুপ্রি এখন অনুতপ্ত এবং বুঝতে পাচ্ছেন বিজেপি থেকে চলে যাওয়ার পরে তার কি লসটা হয়েছে, কি লস ঘটেছে। অতএব এটা একটা সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না, সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া। গত 8 বছর ধরে 7 বছর ধরে যেটা করেছেন, তো সাবকনসিয়াস মাইন্ডে ওটা লোডেড আছে, তো সেটা তো বেরোতে বাধ্য। হঠাৎ করে টিএমসি নিয়ে এলো, ও কথার ফাঁকে তো বেরিয়ে যাবেই। এগুলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না। বাবুল সুপ্রিরও ওটা ঘটেছে, কারণ যেটা ঘটছে এই তৃণমূল আর না, গান লিখে গেছেন যিনি, তার তো প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক ব্যাপার। ইতিমধ্যে গতকালকে 14 জনকে সিএর অনুমোদন দিয়েছে বা সংশয়পত্র দেওয়া হয়েছে। তাহলে রাজ্যে আপনারা একটা প্রচার দেবেন। এই যে আমার একটা পোস্টার বেরিয়েছে দেখলাম যে এরকমভাবে কোথায় অ্যাপ্লিকেশান হচ্ছে, কি হচ্ছে। টিএমসিকে প্রচার দিয়ে আপনারা উচিত বলা যে ওই পোস্টারগুলো তুলে নিতে, কারণ 14 জন অলরেডি সিটিজেনশিপ পেয়ে গেছে। আগামীতে আরও 10 জন বাংলায় সিটিজেনশিপ পাবে যারা বাংলাদেশ থেকে এসছে। অর্থাৎ টিএমসির মুখে গোবর আর কালি মাখিয়ে এখন ঘোরানো উচিত সব জায়গায়। মুখ্যমন্ত্রী একদিকে বলছে সিএ আমরা হতে দেব না, অথচ মতুয়া এলাকায় প্রচারে গিয়ে বলছে নিঃশর্ত সিএর পক্ষে। কি বলবেন এই যে বিভ্রান্তিমূলক বক্তব্য? আমার মনে হয় চেঙ্গিস খার বংশধরণী, ওনার অ্যাক্টিভিটিসের যে দোহরা নীতি, তাতে আমার মনে হচ্ছে চেঙ্গিস খার বংশধরণী। যে সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামায় মাহের টিএমসিকে একদম পারফেক্ট একজন লেডি যিনি লিড দিচ্ছেন। ঠিক আছে, এর চাইতে আর বেশি কিছু বলার নেই আমার। কেন্দ্র শুরু করেছে, তাহলে এবার রাজ্যে কবে হতে পারে? অবশ্যই হবে, রাজ্যে হবে, কিন্তু রাজ্যের কোনো রোল থাকবে না।